গত 5 বছরে স্মার্টফোন দুনিয়ায় এত বড় ধাক্কা আসে নাই। গুগল এবার যত বড় ধাক্কা দিতে চলেছে। তারা একটা কিনোট করেছে আর যা যা দেখিয়েছে তা দেখে আমি নিজেও একটু থমকে গেছি। অ্যান্ড্রয়েড 17, জেমিনি ইন্টেলিজেন্স, অ্যান্ড্রয়েড অটো আর একটা নতুন ক্যাটাগরির ল্যাপটপ নিয়ে আসতে চলেছে। আজকে এই পুরো জিনিসটা নিয়ে আলোচনা করব, কি আসছে, কার জন্য আসছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এটাই কি এখন পর্যন্ত সেরা অ্যান্ড্রয়েড আপডেট? সব প্রশ্নের উত্তর খুঁজতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি আছি মেহবুব আহমেদ। আপনারা দেখছেন মোবাইল দোকান অফিসিয়াল। শুরু করি জেমিনি ইন্টেলিজেন্স দিয়ে। এটা হচ্ছে এই পুরো আপডেটের মূল কথা। সহজভাবে যদি বলি, আগে এআই মানে ছিল জিজ্ঞেস করো উত্তর পাও, আর এখন জেমিনি ইন্টেলিজেন্স মানে হচ্ছে বলো কাজ হয়ে যাবে, এই টাইপ আর কি। যেমন আপনার নোটসে একটা শপিং লিস্ট আছে, আপনি জেমিনিকে বললেন লিস্টের সব কিছু তুমি কার্টে অ্যাড করো, সে নিজে যাবে, অ্যাপ খুলবে, লিস্ট পড়বে এবং কার্টে যোগ করবে। আপনাকে কিছুই করতে হবে না, এটা সম্পূর্ণ হবে ব্যাকগ্রাউন্ডে, আর সে সময় আপনি ফোন দিয়ে অন্য কাজও করতে পারবেন। মূলত এই ফিচারটির মাধ্যমে ফোন এক অ্যাপ থেকে আর এক অ্যাপে যাবে এবং আপনার হয়ে কাজ করবে। এই জিনিসটা আগে কোনো অপারেটিং সিস্টেমে ছিল না, তো এখন বলাই যায় এটা এখন সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এটা ভাই কম বেশি সবার সাথেই হয়ে থাকে। ভয়েস মেসেজ করতে গিয়ে মাঝখানে উল্টাপাল্টা কথা বলে ফেলেছেন, পুরো টেক্সটাই নষ্ট হয়ে গেছে, আবার শুরু থেকে লিখতে হচ্ছে। র্যাম্বেলার এই সমস্যায় সমাধান করে ফেলেছে। আপনি যদি বাংলা আর ইংরেজি মিক্স করে কথা বলেন, র্যাম্বেলার সেটা বুঝতে পারবে, সে সঠিকটাই গ্রহণ করবে আর গার্বেজগুলো বাদ দিয়ে দেবে। পাশাপাশি আপনি যদি কিছু বলতে বলতে একটা লিস্ট তৈরি করেন, সে নিজে বুঝবে এটা একটা লিস্ট এবং লিস্ট ফরম্যাট তৈরি করে দেবে। এই ফিচারটি যারা নিয়মিত ভয়েস মেসেজ করেন তাদের জন্য গেম চেঞ্জার হতে পারে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে বা অ্যাপস ওপেন করতে গেলে অথবা ওয়েবসাইট অ্যাকাউন্ট কেটে গেলে অনেক সময় অটোফিল কাজ করে না। সাইডের কোড ভালো না থাকলে অটোফিল বুঝতে পারে না কোথায় কি দিতে হবে, ফলে নিজেই টাইপ করতে হয়। জেমিনি ইন্টেলিজেন্স এবার অটোফিলের সাথে কানেক্ট হবে এবং আপনার সব অ্যাপ থেকে তথ্য গ্রহণ করবে এবং সে বুঝবে আসলে ফর্মে কি চাওয়া হয়েছে। কোড না বুঝলেও কোনো সমস্যা নেই, সে পড়তে পারে, বুঝতে পারে, সঠিক জায়গায় সঠিক তথ্য দেবে। পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, এই ধরনের জিনিস যেগুলো মনে রাখা যায় না সেটাও সে জানে, সে সঠিক জায়গায় সঠিক তথ্য দিয়ে পূরণ করে দেবে। মানে প্রতিবার আপনাকে দেখে দেখে ফর্ম ফিল আপ করতে হবে না, আপনি অটোফিলের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার একটা মজার ফিচার আসতে চলেছে অ্যান্ড্রয়েড 17-এ। আপনি নিজে উইজেট বানাতে পারবেন, শুধু বলতে হবে কী ধরনের উইজেট চান। ধরেন আপনি সাইকেল চালান, বললেন আমাকে শুধু বাতাসের গতি আর বৃষ্টির তথ্য দেখাও, সে সেই রকম একটা ওয়েদার উইজেট বানিয়ে দেবে। অথবা বললেন প্রতি সপ্তাহে 3টি হাই প্রোটিন মিল প্রিপেয়ার্ড আইডিয়া দেখাও, সে একটি কাস্টম ড্যাশবোর্ড বানিয়ে দেবে। নাথিং ফোনে এ ধরনের জিনিস অনেক আগেই দেখেছিলাম, গুগল এটা এবার সবার জন্য আনতে চলেছে। এই ফিচারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আপনি কিছু অ্যাপ সেট করবেন যেগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন, পরে সেই অ্যাপ খুলতে গেলে মোবাইল আপনাকে থামিয়ে দেবে এবং 10 সেকেন্ড থামতে বলবে। এই 10 সেকেন্ডে আপনি বুঝবেন অ্যাপটি আপনার জন্য খোলার দরকার কি না। দরকার থাকলে খুলবেন, না হলে বন্ধ করে দেবেন, কিন্তু সেই 10 সেকেন্ড মুহূর্তে সচেতনতা আসবে। এটা OneSec নামে একটা পেড অ্যাপের মতো। গুগল এবার এটা ফ্রিতে সবার জন্য দিচ্ছে অ্যান্ড্রয়েডে। বছর পর বছর থেকে একটা কমপ্লেন ছিল, অ্যান্ড্রয়েড থেকে ইনস্টাগ্রামে ছবি দিলে কোয়ালিটি কমে যায়, আইফোন থেকে দিলে অনেকটাই ভালো থাকে। গুগল এবার সেটাই ঠিক করেছে মেটার সাথে মিলে। আল্ট্রা এইচডিআর ক্যাপচার আছে, নাইট মোড আছে, ভিডিও স্ট্যাবিলাইজেশনও আছে। সরাসরি ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ছবি তুললেও এই সুবিধাগুলো থাকবে। গুগল বলছে এবার অ্যান্ড্রয়েড থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলে আইফোনের কোয়ালিটির মতোই সমপরিমাণ কোয়ালিটি পাওয়া যাবে, কোনো ক্ষেত্রে আইফোনের কোয়ালিটি চাইতেও বেটার পাওয়া যাবে। এই কথা আগেও অনেক বলেছে স্যামসাং, কিন্তু বিশ্বাস পুরোটা হয়নি। কিন্তু এবার যেহেতু গুগল বলছে সেহেতু একটু ভরসা করা যায়। এরপরে কথা বলছি অ্যান্ড্রয়েড অটো নিয়ে। সব নতুন জেমিনি ইন্টেলিজেন্স ফিচার আপনি আপনার গাড়িতেও পেতে যাচ্ছেন। গাড়িতে বসে যদি আপনি বলেন আমি সকালের নাস্তা অর্ডার করব, 5 সেকেন্ডের চেক আউট পেজ রেডি করে দেবে আপনাকে। গুগল ম্যাপে আসছে আমার সেফ 3D নেভিগেশন, মানে অ্যাপে যা দেখবেন, জানালার বাইরে যা দেখবেন তার সঙ্গে পুরোপুরি মিল পাবেন। বিল্ডিং দেখাবে, ওভারপাস দেখাবে, কোন লেনে থাকতে হবে একদম স্পষ্ট দেখাবে। এছাড়াও গাড়িতে বসে 1080p 60 fps ভিডিও দেখতে পারবেন উইথ ডলবি অ্যাটম সাউন্ড সহ। গাড়ি চলা শুরু করলে ভিডিওটি মিনিমাইজ হয়ে যাবে, তখন শুধু অডিওটি চলবে। একদম শেষে গুগল একটা চমক দিয়েছে, তা হলো গুগল বুক। এটা ক্রোমবুক না, উইন্ডোজ না, সম্পূর্ণ নতুন। কার্সর নাড়াচাড়া করলে এআই মোডে চলে যাবে, কিছু ছবি সিলেক্ট করলে এআই মিলে নতুন একটি ছবি বানিয়ে দেবে। অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ সরাসরি গুগল বুকে দেখাবে।
ফোল্ডার থেকে ফোল্ডার ড্র্যাগ করলে ফাইল ট্রান্সফার হবে। স্পেক দিয়ে কম্পিট করবে না, এআই দিয়ে কম্পিট করবে। যদিও এই জিনিসটা ভালো না খারাপ সেটা বুঝতে হলে হাতে নিতে হবে, এখানে আমাদের অনেক কিছুই পরিষ্কার না। ফিচারের দিক থেকে যদি বলি, হ্যাঁ এটাই এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় আপডেট। শুধু নতুন ডিজাইন বা নতুন অ্যানিমেশন না, ফোন ব্যবহারের ধরনটাই বদলে দিতে যাচ্ছে তারা। কিন্তু একটা বড় সমস্যা আছে, তা হলো সব ফিচার সবার কাছে একসঙ্গে আসবে না। জেমিনি ইন্টেলিজেন্ট আগেই আসবে গ্যালাক্সি এবং পিক্সেলের ফ্ল্যাগশিপে, বাকিদের জন্য অপেক্ষা করতে হবে, কতদিন নিশ্চিত না। অ্যাপেল ইন্টেলিজেন্ট নিয়ে অনেক বড় কথা বলেছিল অ্যাপেল, পরে দেখা গেছে অনেক কিছুই আসে নাই। গুগল এবার সে ফাঁদে পা দিতে যাচ্ছে না, তারা পরিষ্কার বলেছে আস্তে আস্তে সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে দিবে। সো অ্যান্ড্রয়েড 17 কি সেরা আপডেট? ফিচারের কাগজে হ্যাঁ ভালোই আপডেট হতে চলেছে, বাস্তবে কতটুকু কাজ করবে সেটা সময়ই বলবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।